আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন থেকে প্রতিদিন 2 থেকে 3টে জব ভ্যাকান্সির ভিডিও আপলোড করা হবে, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা কোন জেলার জব ভ্যাকান্সির ভিডিও দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এয়ারফোর্স স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। কোন কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কী লাগবে, বেতন কত, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিয়োগকারী সংস্থার নাম এয়ারফোর্স স্কুল। এখানে মূলত প্রি প্রাইমারি টিচার্স, প্রাইমারি টিচার্স, ট্রেন গ্র্যাজুয়েট টিচার্স, পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স, লাইব্রেরিয়ান, অফিস সুপারিনটেন্ডেন্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ, ক্লার্ক এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। পদের নাম প্রি প্রাইমারি টিচার্স। এই পদে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। বিষয় অল সাবজেক্ট। যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি, সঙ্গে ডিপ্লোমা ইন ইয়ারলি চাইল্ডহুড এডুকেশন, এছাড়া নার্সারি টিচার ট্রেনিং অথবা মন্টেসরি টিচার ট্রেনিং করা থাকতে হবে, আর ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। পদের নাম প্রাইমারি টিচার্স। এই পদে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। বিষয় অল সাবজেক্ট। যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি, সঙ্গে ডিএলএড অথবা বিএড অথবা যে কোনো টিচার ট্রেনিং করা থাকতে হবে, আর ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। পদের নাম ট্রেন গ্র্যাজুয়েট টিচার্স অর্থাৎ টিজিটি। এই পদে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। বিষয় সায়েন্স, হেলথ অ্যান্ড ওয়েলনেস। যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি, সঙ্গে বিএড করা থাকতে হবে এবং সিটেট কোয়ালিফাইড হতে হবে। পরবর্তী পদের নাম পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অর্থাৎ পিজিটি। এই পদে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। বিষয় কেমিস্ট্রি। যোগ্যতা লাগবে কেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, সঙ্গে অবশ্যই বিএড করা থাকতে হবে। পদের নাম লাইব্রেরিয়ান। এই পদে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি। লাইব্রেরি সায়েন্সের ওপরে যদি গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে তাহলে তো খুবই ভালো। এছাড়া কম্পিউটার নলেজ থাকতে হবে এবং ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। পদের নাম অফিস সুপারিনটেন্ডেন্ট। এখানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি, কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং পূর্ববর্তী যদি এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পদের নাম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা লাগবে বিকম অথবা এমকম ডিগ্রি, এছাড়া কম্পিউটারের নলেজ থাকতে হবে, আর যাদের পূর্ববর্তী এই ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ। এখানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। যদি কেউ এই ধরনের কাজে অভিজ্ঞতা থাকে যে কোনো এয়ারফোর্স স্কুলে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম ক্লার্ক। এখানে কন্ট্রাকচুয়াল পোস্টে এটা নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি, আর টাইপিং স্পিড থাকতে হবে 40টি ওয়ার্ড পার মিনিট। এছাড়া কম্পিউটারের ওপরে নলেজ থাকতে হবে। পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট। কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা লাগবে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস সায়েন্সের ওপরে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিফিকেশান পেতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো নোটিফিকেশানের আপডেট পেতে হলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকেও লাইক করে রাখতে পারেন। এই সমস্ত গ্রুপ এবং পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। বেতন এখানে প্রি প্রাইমারি টিচার্সদের মাসে 18,000 টাকা করে বেতন দেওয়া হবে। প্রাইমারি টিচার্সদের 28,500 টাকা করে বেতন দেওয়া হবে। টিজিটিদের 33,000 টাকা, পিজিটিদের 35,000 টাকা, লাইব্রেরিয়ান যাদের তাদের 33,000 টাকা করে বেতন দেওয়া হবে। অফিস সুপারিনটেন্ডেন্ট বেতন দেওয়া হবে 25,000 টাকা। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টদের বেতন দেওয়া হবে 18,500 টাকা। এমটিএস পদে যারা আবেদন করবেন তাদের বেতন দেওয়া হবে 13,000 টাকা। ক্লার্কদের বেতন দেওয়া হবে 14,500 টাকা এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের বেতন দেওয়া হবে 14,000 টাকা। আবেদন পদ্ধতি: বিদ্যালয়ের ঠিকানাতে সিভি পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 2রা ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে। নির্বাচন পদ্ধতি: রিটেন এক্সাম, ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকারের দিন এখনও কিছু নির্ধারণ করা হয়নি। আপনারা সিভি পাঠালে আর আপনাদের সিভি শর্টলিস্টেড হলে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের একটি নামের লিস্ট স্কুলের ওয়েবসাইটে পাবলিশ করা হবে। তারপর রিটেন এক্সামিনেশান এবং পরবর্তীতে ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য আপনাদেরকে
ডেট জানিয়ে দেওয়া হবে। সাক্ষাৎকারের দিন অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স, সমস্ত প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা মার্কশিট সার্টিফিকেটের জেরক্স, ছবিসহ পরিচয়পত্রের জেরক্স এবং জাতিগত পরিচয় সংক্রান্ত সার্টিফিকেটের জেরক্স। এই সমস্ত ধরনের নথিগুলির আপনারা 2 সেট করে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। 2টি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবেন এবং আপনাদের একটি আপডেটেড সিভি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। অ্যাপ্লিকেশন লেটারটি আপনারা কিভাবে পাঠাবেন সেটি একবার আলোচনা করে নেওয়া যাক। আপনারা প্রথমে একটি সাদা A4 সাইজের খাম নেবেন। সেই খামের ওপরে লিখবেন টু দ্য প্রিন্সিপাল এয়ারফোর্স স্কুল, হাসিমারা, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন নাম্বার 735215 এবং তার তলায় সাবজেক্ট দিয়ে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনারা যে ধরনের পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম লিখে দেবেন। এরপর সেই খামটির মধ্যে আপনারা একটি অ্যাপ্লিকেশন লেটার লিখবেন বিদ্যালয়ের প্রিন্সিপালকে উদ্দেশ্য করে। সেই লেটারটির সাথে আপনাদের আপডেটেড সিভি, সমস্ত ধরনের ডকুমেন্টসের জেরক্স কপি, 2টি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করবেন। করার পরে এই সমস্ত ডকুমেন্টসগুলি ওই খামের মধ্যে ভরে দেবেন এবং পোস্ট অফিসের থ্রু বিদ্যালয়ের ঠিকানাতে পাঠিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার 8158019552। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের কোনো বিষয় কিছু জানার থাকলে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।